আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি উলাল আজলাল ওয়াল ওয়াহিদিল ফারদিল কাদিমিল আউয়াল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আকরাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়াউস সুন্নাহ টেলিভিশনের মাধ্যমে দারসুল হাদিসে আরবাঈন থেকে আমরা নিয়মিত ধারাবাহিকভাবে দারসে হাদিস পেশ করে আসছি। আজকে আমাদের হাদিস নাম্বার হলো 19 আর পর্ব নাম্বার হচ্ছে 20। হাদিস নাম্বার 19, পর্ব নাম্বার হচ্ছে 20। আজকের আমাদের হাদিসটি বর্ণনা করেছেন আবুল আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। বলার অপেক্ষা রাখে না যে আবুল আব্বাস হলো আবদুল্লাহ ইবনে আব্বাসের কুনিয়ত বা উপনাম, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং খুব ছোট বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন বা ইসলামের উপরেই হয়তো জন্মগ্রহণ করেছিলেন। তো সেই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয়েছে রাইসুল মুফাসসিরিন, আর আবদুল্লাহ ইবনে আব্বাসকে দোয়া দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। হে আল্লাহ, ইবনে আব্বাসকে তুমি দ্বীনের ফকি বানাও এবং তাকে তাফসীর শিক্ষা দাও। তারই বদলতে আল্লাহ তাআলা তাকে রাইসুল মুফাসসিরিন করেছিলেন। তো সেই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে আমাদের এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন যে কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম। ইয়াউমান, কোনো একদিন। ফাকালা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া গোলাম, হে বৎস, হে বালক, হে ছেলে, ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি নিশ্চয় আমি তোমাকে কিছু বাক্য, কিছু কথা শিখিয়ে দিতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে এই কালিমাগুলো শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার! কতই না সৌভাগ্যবান সেই সাহাবী যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে বলছেন, ইয়া গোলাম ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু কালিমা, কিছু বাক্য শেখাতে চাই। সেই বাক্যগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে শিখাতে গিয়ে বললেন, ইহফাজিল্লাহা ইয়াহফাজুক, ইহফাজিল্লাহা ইয়াহফাজুক, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ আমাদের হেফাজত করবেন এটা তো স্পষ্ট। আল্লাহ ছাড়া তো আমাদের কোনো হেফাজতকারী নেই। বরং আরেক জায়গায় বলা হয়েছে, আল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মহান রব্বুল আলামিন তিনি সবচেয়ে উত্তম হেফাজতকারী এবং তিনি সবচাইতে দয়ালুর দয়ালু। অতএব সেই মহান রব্বুল আলামিন হেফাজত করবেন, আমাদেরকে সংরক্ষণ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহকে আমরা কিভাবে হেফাজত করব, এর ব্যাখ্যা কি? আসলে আল্লাহকে হেফাজত করার অর্থ হলো আল্লাহর দ্বীনকে হেফাজত করা, অর্থাৎ ইসলামী নিয়মকানুন যেগুলো রয়েছে সেই ইসলামী নিয়মকানুনগুলোকে আমাদেরকে হেফাজত করতে হবে। হালাল বৈধগুলো মানতে হবে, হারামগুলো থেকে দূরে থাকতে হবে। এটাই হলো আল্লাহকে হেফাজত করা। আল্লাহকে হেফাজত করা মানে আল্লাহর দ্বীনকে হেফাজত করা। তো আসুন আমরা আল্লাহর দ্বীনকে হেফাজত করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই ইবনে আব্বাসকে বললেন, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর আইনের হেফাজত করো, আল্লাহর সীমারেখার হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। অতএব আসুন, আপনি যদি দুনিয়াতে আখিরাতে বাঁচতে চান, দুনিয়া ও আখিরাতে আল্লাহর হেফাজতে থাকতে চান, আল্লাহ তাআলার সংরক্ষণে থাকতে চান, তাহলে আল্লাহর বিধিবিধানের সংরক্ষণ করুন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আর তুমি আল্লাহর বিধিবিধানের যদি হেফাজত করো তাহলে বিপদে আপদে ভালো মন্দতে সবসময় তুমি আল্লাহকে তোমার সামনেই পাবে। অতএব দিনদার পরহেজগার ব্যক্তি যারা, তারা যখনই বিপদে আপদে আল্লাহকে ডাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে থাকেন। বেদিন মার্কা লোক যারা, তারা কিন্তু আল্লাহকে ডেকেও পায় না। কেন পায় না? কারণ সে আল্লাহর দ্বীনের পথে নেই, আল্লাহর দ্বীনকে সে হেফাজত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহকে তুমি তোমার সামনে পাবে। বিপদে আপদে যখনই
যখনই আল্লাহকে তুমি ডাকবে তখনই তুমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দারা যদি তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে জানিয়ে দাও আমি ওদের খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোনো আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে তার ডাকে সাড়া দেই। অতএব আপনি যদি আল্লাহর দ্বীনের হেফাজত করেন, আল্লাহকে আপনি আপনার বিপদে আপদে ভালোতে মন্দতে সবসময় ইনশাআল্লাহ কাছেই পাবেন, সামনেই পাবেন। আল্লাহকে সামনে পাওয়ার অর্থ হলো আল্লাহর সাহায্য আপনি পেয়ে যাবেন, আল্লাহ আপনাকে রক্ষণাবেক্ষণ করবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে তখন আল্লাহ তাআলার কাছে চাইবে। অতএব চাওয়াটা একটা ইবাদত, এই চাওয়াটা আল্লাহর কাছেই চাইতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজের নামধারী আলেম ওলামারা মেলা ভান ধরে, অনেক লম্বা খেল্লা পড়ে, মেলা ধরনের টুপি পড়ে, পাগড়ি পড়ে, এক একজনের কাণ্ড কারখানা দেখলে মনে হবে যে কত বড় না আল্লামাতুদ দাহার, নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ এরা এই মাজার এবং শিরিকের আড্ডাখানার এই রাজ কায়েম করে রেখেছে আমাদের বাংলাদেশে। কিছু লোক তো এটাও বলতো যে ওলি আউলিয়ার কবর বুকে ধারণ করে বাংলাদেশ ধন্য হয়েছে। দুঃখজনক হলো সত্য যে এই ওলিয়া উলিয়া ও শিরকের আড্ডা গুলোর কারণে অসংখ্য মানুষ মুশরিকে রূপান্তরিত হয়েছে। অতএব এ সকল মাজার, এ সকল এই আস্তানা, এগুলো কখনোই ইসলামী আদর্শ হতে পারে না। এগুলোতে আল্লাহর হক ভুলণ্ডিত হয়ে গেছে। অতএব যখন আমরা চাইব আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহ ছাড়া অন্য কেউ আপনাকে কোনো কিছু দিতে পারে না। অতএব মাজারে গিয়ে আপনি সন্তান চাইবেন, পীরের কাছে গিয়ে আপনি বিপদ থেকে উদ্ধার কামনা করবেন, আপনার স্ত্রীর স্বামী স্ত্রীর অমিল আপনি পীরের কাছে গিয়ে চাইবেন, গণকের কাছে গিয়ে চাইবেন, এগুলো কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আপনাকে ধর্ণা দিতে হবে এসবের মালিক মহান রব্বুল আলামিনের কাছে। অতএব ইযা সাআলতা ফাসআলিল্লাহ, আপনার যা কিছু দরকার আল্লাহর কাছে আপনি চান। তাই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যদি তাদের এই জুতার ফিতাও ছিঁড়ে যেত তবুও তারা আল্লাহর কাছেই সেটা প্রার্থনা করতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বালক, ইযাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্যের দরকার হলে আল্লাহর কাছেই তোমরা সাহায্য প্রার্থনা করবে। আমরা প্রতি নামাজে প্রতি রাকাতে আমরা বলে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই আমরা সাহায্য চাই। এটা নামাজে দাঁড়িয়ে মানুষ বললেও বেশিরভাগ মানে মাজারগুলো মসজিদের সাথে লাগানো, মসজিদে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ওখান থেকে বের হয়ে এসে মাজারে গিয়ে বলছে বাবা আমাকে সন্তান দে, বাবা আমার বিপদ থেকে উদ্ধার কর, নাউজুবিল্লাহি মিন জালিক। এই লোক নামাজে কি পড়লো আর এখন কি কাজ করছে? সম্মানিত দর্শক শ্রোতা, অতএব আপনার বিবেককে খুলুন, আপনার বিবেককে কোরআন ও হাদিসের আলোতে আলোকিত করুন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলেও আল্লাহর কাছে চাইবে, সাহায্যের দরকার আল্লাহর কাছে দুহাত তুলবে, সাজদাতে চাইবে, শেষ রাত্রে চাইবে, আল্লাহই তোমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাব ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আর জেনে নাও সারা উম্মতের লোক মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, সারা উম্মতের লোকজন কোটি কোটি মানুষ মিলে আপনার কোনো উপকার করতে চাই, আপনাকে কোনো জিনিস দিতে চাই, লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আল্লাহ যদি আপনার ভাগ্যে ওটা লিখে না থাকেন তাহলে ওই উপকার তারা আপনার করতে পারবে না। ভাগ্যে যদি আপনার না থাকে সারা বিশ্ব মিলেও আপনাকে সেটা দিতে পারবে না। একটা কথা আমরা বলি, মানুষের দেওয়া কুলাই না, আল্লাহর দেওয়া ফুরাই না। অতএব আল্লাহ যদি দিতে না চান সারা বিশ্ব মিলেও আপনাকে দিতে পারবে না যদি আল্লাহ আপনার ভাগ্যে লিখে না থাকেন। অতএব মানুষের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ নেই, আল্লাহর কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে, আল্লাহর কাছেই আমাদেরকে চাইতে হবে। ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, আর যদি সবাই মিলে আপনার ক্ষতি করতে চায় আর আল্লাহ তাআলা যদি আপনার ভাগ্যে ক্ষতি লিখে না থাকেন তাহলে তারা সবাই মিলে হলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অতএব এই বিশ্বাস রাখুন, আপনার ভাগ্যে যা আছে তা ঘটবে, ভালো থাকলে ভালো ঘটবে, মন্দ থাকলে মন্দ ঘটবে।
মানুষ আপনার উপকার অপকার করার ক্ষমতা রাখে না। উপকার এবং অপকারের ক্ষমতা রাখেন একমাত্র মহান রব্বুল আলামিন। এই বিশ্বাস রেখেই সামনে এগোতে হবে। অতএব আমাদের সমাজে দেখা যায় যে যখন ড্রাইভার সাহেব অথবা বিভিন্ন পেশাজীবী লোকেরা সকালবেলা যখন তারা পথ চলা শুরু করে, সামনে একটা মাজার আসলে সেখানে 10 টাকা 5 টাকা দান করে, যাতে আজকের পথ চলাটা যাতে আজকের দিনটা শুভ হয়। আমি একবার দেখলাম যে একজন ড্রাইভার সে মাজার আসলো সকালবেলা, সেখানে সে 5টা 10টা টাকা দিয়ে দিল, হয়তো এ আশাই দিল যে বাবা যেন রাগান্বিত না হন এবং আমার গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই বাবার কি ক্ষমতা রয়েছে? বাবা কবরে শায়িত, বাবার যে কি অবস্থা হচ্ছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। কবরস্থ ব্যক্তিদের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কবরস্থ ব্যক্তির জন্য রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তাদের জন্য দোয়া করতে হবে, নতুবা কবরে যাওয়া জায়েজ নয়। কবরস্থ ব্যক্তির কাছে কিছু চাইতে গেলে সেখানে যাওয়া সম্পূর্ণ হারাম। কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন, কবরস্থান থেকে উপদেশ গ্রহণ করবেন যে এই কবরে একদিন আমাকে আপনাকেও আসতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ ইহা তোমাদেরকে পরকালকে স্মরণ করিয়ে দেয়। অতএব পরকালকে স্মরণ আর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে কবরস্থানে যাওয়া জায়েজ আছে, নতুবা কবরস্থ ব্যক্তির কাছে কিছু চাইতে যাওয়া এটা সম্পূর্ণ হারাম এবং শিরকি কাজ। চাইতে হবে একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে। দুনিয়ার কেউ এবং এই কবর মাজারের কেউ আপনার অপকার করার কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, রুফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন কলম। আউয়াল মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ প্রথম সৃষ্টি করলেন কলম। তারপর কলমকে বললেন উক্তুব, তুমি লেখো। কলম বলল, মাজা আক্তুব ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বললেন উক্তুব মাকাদির আল খালায়েক, তুমি যত মাখলুক রয়েছে তাদের তকদির লিখো। আল্লাহ তাআলার হুকুমে নির্দেশে সে সেটা লিখেছিল। আমাদের সমাজে একটা জাল হাদিস প্রচলিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টিগত দিক থেকে আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু আমাদের মাযহাবী ভাইয়েরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে গিয়ে একটা জাল হাদিস বলে থাকেন, সেটা হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীর নূর তৈরি করেছেন এবং তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আল্লাহর নূরের তৈরি। তাহলে তো তিনি আল্লাহর মতোই হয়ে গেলেন, কারণ আল্লাহর সিফাত তার মধ্যে চলে আসলো। নাউজুবিল্লাহ। আসলে এগুলো অতিরঞ্জন ও বাড়াবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। রুফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে দেওয়া হয়েছে, কলমের লেখা শেষ হয়ে গেছে। ওয়াজাফাতিস সুহুফ, এবং তকদির যেখানে লেখা হয়েছে সেই খাতাও শুকিয়ে গেছে। অতএব এখানে আর কোনো পরিবর্তন হবে না। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসানুন সহিহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করে বলেছেন এটি হাসান সহিহ। এছাড়াও তিরমিজির ছাড়া অন্য বর্ণনাতে এসেছে ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা, এই তিরমিজির বর্ণনায় পেয়েছিলাম তুজাহাকা, আর অন্য বর্ণনায় এসেছে আমামাকা, তুমি যদি আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর এই ধর্মীয় সীমারেখা হালাল ও হারাম মেনে চলো, হালাল করো, হারাম থেকে বিরত থাকো, তাজিদহু আমামাকা, তাহলে আল্লাহকে তুমি সামনে পাবে, আল্লাহর সাহায্য পাবে, আল্লাহর সংরক্ষণ পাবে, আল্লাহ তোমাকে রক্ষা করবেন বিপদ আপদ থেকে, আল্লাহ তোমার প্রয়োজনের সময় যা দরকার সেটা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তাআররাফ ইলাল্লাহি ফির রাখায়ে ইয়ারিফকা ফি শিদ্দাহ, তুমি যদি তোমার ভালো দিনে সুদিনে তোমার সুসময়ে যদি তুমি আল্লাহকে স্মরণে রাখো, তাহলে তোমার বিপদে আল্লাহ তোমাকে স্মরণে রাখবেন, আল্লাহ বিপদে তোমাকে চিনবে, তোমার বিপদ থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করবেন। ওয়া আলাম আন্নামা আখতাকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা, এবং জেনে নাও যে তুমি যেটা পাওনি ওটা তোমার ভাগ্যে ছিল না। অনেক সময় আমরা আফসোস করি যে আমি যদি এটা করতাম তাহলে হয়তো এই জিনিসটা পেয়ে যেতাম, আমি যদি অমুক মেয়েকে বিয়ে করতাম তাহলে তার বাবার এই গাড়ি বাড়ি ইত্যাদি পেয়ে যেতাম, আমি তোমাকে বিয়ে করে ঠকে গেছি, ইত্যাদি ইত্যাদি কথা অনেক সময় আমাদের সমাজের লোকেরা বলে। ভাই, আপনার ভাগ্যে ওটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়া আলাম আন্নামা আখতাকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা, জেনে নাও যে তুমি যেটা পাওনি ওটা তোমার ভাগ্যে ছিল না,
ছিল না, ওটা পাওয়ার ছিল না, তাই তুমি ওটা পাও নাই। ওয়ামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াকা, আর যেটা তুমি পেয়েছো এটা তোমার ভাগ্যে মিস হওয়ার ছিল না। অনেক লোক বলে আমার কারণে তুই এটা পেলি, আমি তোর জন্য এটা ব্যবস্থা করে দিলাম, কিন্তু সত্যিকার জানেন সে যদি ব্যবস্থা নাও করতো, আল্লাহ এটা আপনার কাছে অন্যভাবে হলেও পৌঁছাতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াকা, তোমার যা ঘটেছে জীবনে ভালো বা মন্দ, এটা তোমার ভাগ্য থেকে ফেরানোর ছিল না, এটা ঘটারই ছিল, তাই ঘটে গেছে। ওয়া আলাম আন্নান নাসরা মা আস-সাবর, আর আমাদের যখন বিপদ আপদ আসে তখন আমরা বিচলিত হয়ে যাই, কিন্তু বিচলিত হওয়ার মাধ্যমে কোনো সফলতা আসে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা মা আস-সাবিরিন, নিশ্চয় মহান রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া বাশশিরিস সাবিরিন, আরে জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। অতএব কষ্ট জীবনে আসবে, কষ্টের পরেই সফলতা আসবে, কষ্টের পরেই আপনার দুঃখ দুর্দশা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আজীবন আপনার কষ্ট থাকবে এমনটি নয়। আপনারা নিজেরা প্রত্যেকেই নিজের জীবনের প্রতি খেয়াল করে দেখুন, এক সময় হয়তো আপনি ঠিকমতো খেতে পেতেন না, কিন্তু আজকে আপনার সে সমস্যা আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আলাম আন্নান নাসরা মা আস-সাবর, তুমি জেনে নাও যে সাহায্য আল্লাহ তাআলার আসবে ধৈর্যের মাধ্যমে। তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর দ্বীনের উপরে কায়েম থেকে, তুমি অবিচল থেকে ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য তোমার কাছে পৌঁছবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নির্যাতিত হয়েছেন, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের প্রান্তরে আহত হয়েছেন। এরপরেও 8ম হিজরিতে মাত্র 8 বছরের হিজরতের 8 বছরের মাথায় মক্কা তিনি বিজয় করেছেন, আলহামদুলিল্লাহ। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, ওয়া আলাম আন্নান নাসরা মা আস-সাবর, জেনে নিন যে সাহায্য আসবে, তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়া আন্নাল ফারাজা মাআল কারব, আর যখন আপনার বিপদ আসবে, বিপদ থেকে এক সময় আপনি উদ্ধার পাবেন। আপনার বিপদ ইনশাআল্লাহ এক সময় দূর হয়ে যাবে, চিরদিন বিপদ থাকবে এমনটি নয়। যদি বিপদ না আসে তাহলে বিপদ থেকে আপনি উদ্ধার পাবেনই বা কীভাবে, আর আপনি বিপদের মর্মই বা কীভাবে বুঝবেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্নাল ফারাজা মাআল কারবি, আর আপনার বিপদ যখন দূর হয়ে যাবে, তো বিপদ যখন আপনার চলে যাবে তখন আপনার সমস্যাও দূর হয়ে যাবে। সমস্যা আসলেই তার সমাধান হবে। ওয়া আন্না মাআল উসরি ইউসরা, আর অবশ্যই যখন আপনার কঠিন জীবনযাপনের অধ্যায় আসবে, যখন আপনার জীবনে অনেক কঠিন দিন যাবে, তারপরে ইনশাআল্লাহ এক সময় আপনার জীবনে সহজতাও আসবে ইনশাআল্লাহ। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা এই হাদিসে যে বিষয়গুলো জানতে পারলাম সেই বিষয়গুলোর উপরে আমল করার চেষ্টা করি, এবং আমাদের সমাজে বিভিন্ন প্রকার যে শিরক আর বিদআত চালু আছে সেগুলোকে আমরা পরিহার করে এক আল্লাহমুখী হই, আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করি। আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একসাথে ইহয়া ও সুন্নাহ টেলিভিশন এটাকে প্রচার ও প্রসারে শরীক হই। এটাও আপনার জন্য নেকির কাজ। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের এই পদযাত্রা আল্লাহ তাআলা সহজ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।